প্রথমত ডাকসু নির্বাচন আমাদের জন্য একটা মানে অভূতপূর্ব অনুভূতি ছিল। বিশেষ করে আমরা যারা শিবির করি ছোটবেলা থেকে এবং বিশেষ করে ডাকসু নির্বাচন আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং শিবির তার ফুল প্যানেল অধিকাংশ প্যানেলে জিতেছে, এর চাইতে আনন্দের বিষয়। এবং এইটা আসলে অনেক মানুষের আবেগের সাথেও জড়িত, বিশেষ করে 17 বছর যারা নির্যাতিত হয়েছেন। আমি মনে করি না যে ধরেন শুধুমাত্র আমরা এই প্যানেলে যারা কাজ করেছি তাদের কারণেই হচ্ছে আমরা জিতে এসেছি। এই জায়গায় বহু মানুষের দোয়া ছিল। 17 বছর যে সমস্ত ভাইরা নির্যাতিত হয়েছেন তাদের যে আত্মত্যাগ, এরকম বহু ভাই ছিল। আমরা যে তিনি হলে থাকতে পারেন নাই, তাকে 3 তলা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। ছাত্রলীগ তাকে পিটাচ্ছে, পিটায় যখন তিনি পানি চাচ্ছেন তাকে বলা হচ্ছে তুই শিবির করস, তোর পানি খাওয়া দরকার নেই, তুই প্রস্রাব খা। এরকম বহু নির্যাতনের ঘটনা আছে। তাদের যে ত্যাগ এবং কুরবানির প্রতিদান মনে করি হচ্ছে এই ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের আমার কাছে যেটা অনুভূতি, আমরা অতীতে নানা কারণে পাবলিক এঙ্গেজমেন্টে আমরা যেতে পারিনি, বিশেষ করে শিবির তার জায়গা থেকে। কিন্তু ডাকসু নির্বাচন আমাদেরকে ওই সুযোগটা করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে যাওয়া, যে শিবির মানে এই, শিবির মানে এই না। আমরা 17 বছর মিডিয়াতে প্রচার করা হয়েছে যে শিবির মানে এই, শিবির মানে এই। ধরেন যার সার্কেলে শিবির ছিল তো সে বুঝতে পারতো শিবির এরকম, কিন্তু ঢাকা মধ্যবিত্ত শ্রেণীর বহু মানুষ জীবনে শিবির দেখে নাই, বহু ছেলে মেয়ে সে শিবির দেখে নাই, সে মিডিয়াতে শিবির দেখছে, বাস্তবে শিবির কেমন হয় সেটা আসলে দেখে নাই। বরং এই নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একবারে উচ্চবিত্ত শ্রেণী থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী এবং বিভিন্ন ধরনের ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, প্রত্যেকের কাছে শিবির কেমন এটা আমরা পৌঁছে দিতে পারছি। এবং তারা যখন দেখতে পাচ্ছে যে শিবির মানে ওই ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটা, শিবির মানে হচ্ছে আন্দোলনে অ্যাক্টিভ থাকা ছেলেটা, শিবির মানে হচ্ছে যে সবার সহযোগিতা করে ওই ছেলেটা, ফলে তার পারসেপশন চেঞ্জ হয়ে গেছে, শিবির মানে ভালো।